অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে উই যদি বক্তা এবং যাকে উদ্দেশ্য করে কথা বলা হয় উভয়কেই বোঝায় তবে তার কোনো পরিবর্তন হয় না। আই রিপিট, উই যদি বক্তা এবং যাকে উদ্দেশ্য করে কথা বলা হয় উভয়কেই বোঝায় তবে রিপোর্টেড স্পিচ এর কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে হি। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে লিখতে হবে দ্যাট। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে এক্ষেত্রে উই দিয়ে বক্তা এবং শ্রোতা উভয়কে বোঝাচ্ছে, সেজন্য রিপোর্টেড স্পিচ এর কোনো পরিবর্তন হবে না, আর সেজন্য রিপোর্টেড স্পিচটাকে আনচেঞ্জ রাখতে হবে। সো হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি, এটাকে ইন্টারেক্ট করলে হবে হি টোল্ড মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি। The next one is he said to me we should respect our parents. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে হি। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে লিঙ্কের হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে এক্ষেত্রে রিপোর্টেড স্পিচটার কোনো পরিবর্তনই হবে না, কারণ উই যদি বক্তা এবং শ্রোতা উভয়কে বোঝায় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, সেজন্য রিপোর্টেড স্পিচটাকে আমাদেরকে আনচেঞ্জ রাখতে হবে। সো হি সেড টু মি উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, এটাকে ইনডিরেক্ট করলে হবে হি টোল্ড মি দ্যাট উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে ডিরেক্ট স্পিচ এ মাস্ট থাকলে ইনডিরেক্ট স্পিচ এ তা হ্যাড টুতে রূপান্তরিত হয়। আই রিপিট, ডিরেক্ট স্পিচ এ মাস্ট থাকলে ইনডিরেক্ট স্পিচ এ তা হ্যাড টুতে রূপান্তরিত হয়। ফর এক্সাম্পল, মাসুম সেইড আই মাস্ট রাইট আ লেটার। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে শুরুতেই আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মাসুম। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকার কারণে রিপোর্টিং ভার্বের কোনো চেঞ্জ হবে না, সেই জন্য সেইডের পরিবর্তে লিখতে হবে সেইড। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মাসুম, সেজন্য মাসুম এর প্রনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে এক্ষেত্রে রিপোর্টেড স্পিচ এর কোনো পরিবর্তন করা যাবে না, তবে এক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ ডিরেক্ট স্পিচ এ মাস্ট থাকলে ইনডিরেক্ট স্পিচ এ তা হ্যাড টুতে রূপান্তরিত হয়, সেজন্য মাস্ট এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে হ্যাড টু। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো চেঞ্জ হবে না, সেজন্য রাইটের নিচে রাইট ঠিক থাকবে, তারপর অবজেক্টের নিচে অবজেক্ট ঠিক রাখতে হবে। সো মাসুম সেইড আই মাস্ট রাইট আ লেটার, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাসুম সেইড দ্যাট হি হ্যাড টু রাইট আ লেটার। The next one is mother said I must go to school. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মাদার, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে মাদার। তারপর লিখতে হবে সেইডের নিচে সেইড। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। সাবজেক্ট হচ্ছে গিয়ে মাদার এর প্রনাউন ফর্ম হচ্ছে গিয়ে শি, আর সেজন্য আমাদেরকে বসাতে হবে শি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ রিপোর্টেড স্পিচ এ মাস্ট থাকলে ইনডিরেক্ট স্পিচ করার সময় তা হ্যাড টুতে রূপান্তরিত হয়, সেজন্য মাস্ট এর পরিবর্তে আমরা বসাবো হ্যাড টু। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ থাকে, সেজন্য অন্যান্য ভার্বগুলো সেম থাকবে, তারপর অবজেক্টের নিচে অবজেক্ট বসবে। সো মাদার সেইড আই মাস্ট গো টু স্কুল, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাদার সেইড দ্যাট শি হ্যাড টু গো টু স্কুল।